আমার পার্সপেক্টিভ এটা হচ্ছে যদি 23,900 কোনো 5 মিনিটস ক্যান্ডেল যদি ব্রেক করে তাহলে উই ক্যান গো উইথ লাইক এ পুট সাইড, কিংবা যদি 23,950 সাইডে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা যাব কল সাইডে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে মার্কেট 23,950 রেজিস্ট্যান্স থেকে মার্কেট আস্তে, আস্তে নিচে নামার চেষ্টা করছে। এটা যদি রেড ক্লোজ হয় তাহলে আমরা পুট সাইডে এন্ট্রি নেব। এখন যদি কোনো 5 মিনিটস বা 1 মিনিটস ক্যান্ডেল যদি এই লেভেলটাকে যদি ক্লোজ করে ফেলে তাহলে আমরা কল সাইডে এন্ট্রি নেব। তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে 1 মিনিটস ক্যান্ডেল ক্লোজ করে ফেলেছে। তো সেই হিসাবে আমি কি করলাম, 23,800 কল আমি এন্ট্রি নিলাম। যেখানে আমার এন্ট্রি প্রাইস ছিল 270 এবং এসএল ছিল 260। এটারও রিস্ক রিওয়ার্ড থাকবে তোমার 1:3। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ব্লু লাইন ড্র করে রেখেছি। যদি মার্কেট আমার প্রিমিয়াম যদি 280 এর উপরে চলে যায় তাহলে আমার যে এসএলটা আছে সেটাকে আমি ট্রেল করে কষ্ট, কষ্ট আমি নিয়ে আসবো। সো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার লাইক প্রিমিয়াম 280 প্লাস হয়ে গেছে। তো সেই হিসাবে আমি কি করলাম, আমার যে এসএলটা ছিল সেটাকে আমি ট্রেল করে দিলাম। আমি আর কি করলাম, আমার এসএলটাকে কষ্ট, কষ্ট ট্রেল করার পর আমি 23,850 এর কল আমি এন্ট্রি নিলাম। এন্ট্রি প্রাইস ছিল 247 এবং এসএল ছিল 236। যেখানে আমার এখানেও রিস্ক রিওয়ার্ড ছিল লাইক 1:, এবং এখানেও আমার রিস্ক রিওয়ার্ড ছিল 1:3। দেখতে পাচ্ছ এখানে প্রিমিয়াম বেড়ে হয়ে গেছে 257। তো সেই হিসাবে আমি কি করব, আমার লাইক যে কষ্ট, কষ্টে আমি এসএলটা আমি রেখে দিলাম। যার ফলে কি হবে, মার্কেট যদি আমার বিপরীত দিকেও যায় তাহলে কিন্তু আমার কোনো রকমের লস ফেস করতে হবে না। এখানে একটা ক্যান্ডেল ফর্ম হচ্ছে যে ক্যান্ডেলটা প্রচুর পরিমাণে সেলিং প্রেশার দেখাচ্ছে। তো আমি এই ক্যান্ডেলটার সেলিং প্রেশার দেখার জন্য আমি দেখলাম যে লাইক আমার যে এসএলটা ছিল সেটাকে টেল করে আর 10 পয়েন্ট আমি উপরে রাখলাম। তো কি হচ্ছে এখানে যে এই ক্যান্ডেলটা বা অর্থাৎ 24,000 এ প্রচুর পরিমাণে ওপেন ইন্টারেস্ট আছে কল সাইডে। তো সেই হিসাবে আমি খুব একটা কনফিডেন্ট পাচ্ছিলাম না যে এখানে 24,000 তোমার টাচ করবে কি করবে না। সেই হিসাবে আমি কি করলাম, এখানে যে দ্বিতীয় ট্রেডটা ছিল সেটাকে আমি তো কষ্ট, কষ্ট এসএল রাখা আছে। বাট ফার্স্ট ট্রেড যেটা ছিল সেটার আমি এসএলটা ট্রেড করে আমি 10 পয়েন্ট প্লাসে আমি জাস্ট ট্রেল করে রেখে দিয়েছি। যার ফলে কি হবে, যদি এসএলও হিট করে তাহলে মোটামুটি আমার 10 পয়েন্ট বুক হবে। তোমরা দেখতে পাচ্ছ লাইক আমার যে কষ্ট, কষ্ট এসএল ছিল সেটাকে লাইক স্কোয়ার অফ হয়ে গেছে। এবং আরেকটা ট্রেড চলছে আমার যেটা হচ্ছে 23,800। তো এটা দেখি এটা লাইক এটার যে কি আমাদের যে টেলিং স্টপ লসটা হিট করে, না এখান থেকে আমাদের টার্গেটটাকে অ্যাচিভ করা হয়। যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমাদের ফাইনালি আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে উঠেছে। তো এখন আমি কি করলাম, আমার যে এসএলটা ছিল সেটাকে লাইক টেল করে 300 আমি রাখলাম। কারণ আর কি আমার 1:3 রিস্ক যেটা ছিল সেটা আমার লাইক হিট হয়ে উঠলো। এবং আমি এখন কনফিউজড ছিলাম লাইক আমার যে 24,000 যে লেভেলটা আছে সেখান থেকে কি মার্কেট এখন এটাকে ব্রেক করতে পারবে কি পারবে না। কারণ এখানে হিউজ পরিমাণে সেলিং প্রেশার আছে। কারণ 24,000 এ তুমি দেখতে পাবে লাইক কল সাইডে ওপেন ইন্টারেস্ট অনেকটাই বেশি। 24,500 ক্যান্ডেল ব্রেক করেছে এবং আমি কি করলাম, একটা কল সাইডে একটা 10 পয়েন্টের একটা, তো কল সাইডে আমি একটা ট্রেড নিলাম যেখানে আমার এসএল রাখলাম 10 পয়েন্ট এবং আমি এই রিস্ক রিওয়ার্ডটা মিনিমাম 1:2 আমি ধরে চলেছি। কারণ আমি জানি না এটা ব্রেক ব্রেকআউট হবে কিনা। তো সেই হিসাবে জাস্ট আমি একটা 10 পয়েন্ট এসএল রেখে আমি জাস্ট একটা ট্রেডে এন্ট্রি নিলাম। তো এখানে দেখো এই ট্রেডটা ছিল খুবই একটা রিস্কি। তো আমি এখানে যদি মিনিমাম 10 পয়েন্টও পাই তাহলেও লাইক আমি এখানে 10 পয়েন্ট এসএল আমি ট্রেল করে রেখে দেবো। তো সেই হিসাবে দেখা যাক যে মার্কেট এখান থেকে কি মার্কেট লাইক আমার 1:2 যে টার্গেট আছে সেটা হিট করছে, না এখান থেকে মার্কেট আমার এসএল হিট করে রিভার্স চলে যাচ্ছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ লাইক আমার প্রিমিয়াম থেকে আমার বাইং প্রাইস থেকে 10 পয়েন্টস মার্কেট উপরে গিয়েছে। তো সেই হিসাবে আমার যে এসএলটা ছিল সেটা আমি টেল করে দিয়েছি। এখন মার্কেট লাইক দেখি যে 24,050 ছিল আমাদের নেক্সট রেসিস্ট্যান্স। সো সেটাকে লাইক কি টাচ করে, না মার্কেট এখান থেকেই লাইক রিভার্স নেয়। দেখলাম যে লাইক এখানে মার্কেট তো প্রচুর পরিমাণে লাইক ফেক ব্রেকআউটও হতে পারে। তো আমার যে এসএলটা ছিল সেটা 10 পয়েন্ট আমি ওপরে আমি লাইক ট্রেল করে রেখে দিলাম। তো এই হিসাবে মার্কেট যদি এখান থেকে উপরে যায় তাহলে দ্যাট উইল বি ফাইন। বাট এখান থেকে যদি মার্কেট নিচেও রিভার্স করে যায় তাহলেও আমি লাইক 10 পয়েন্ট বুক করব। তো সেই হিসাবে দেখতে পাবে মার্কেট আমার যে ট্রেল করা এসএলটাকে হিট করে এখানে লাইক 10 পয়েন্টস আমি ক্যাপচার করি। তো সেই হিসাবে আমি লাইক ওয়েট করছিলাম। কারণ এখানে আমার লাইক যে হিসাবে কল সাইডের ওপেন ইন্টারেস্ট কমার কথা ছিল সেখানে কমছে না। বরঞ্চ পুট সাইডের ওপেন ইন্টারেস্ট কন্টিনিউয়াসলি ভাবে লাইক কমে যাচ্ছে।